বলেন বাবা ঠাকুর, আমাদের মতো মেয়েদের যদি পরপর কন্যা সন্তান হয়, একটা পুত্রের জন্য বাবা ঠাকুরের কাছে মানত করি, করি না মা? ঠাকুর যেন আমার বংশে একটা পুত্র সন্তান হয়। কেন গো পুত্র সন্তান চাই কেন? ছেলে বউয়ের কাছে ভাত পাবে বলে? ঝাঁটা তৈরি হয়ে আছে, ভাত তোমাকে দেবে না, তোমাকে উল্টে রেঁধে তাকে খাওয়াতে হবে। এটা কলিযুগ। তাহলে কি ছেলে পিণ্ড দেবে বলে? না। তাহলে কি ছেলে মুখে আগুন দেবে বলে? না। তাহলে ছেলের জন্য আমরা কাঁদি কেন? প্রত্যেকটা মায়ের দরকার ভগবানের কাছে আঁচল পেতে ভিক্ষা করতে হয়। আমাদের মতো মায়েরা গো লেখাপড়ার ডিগ্রিওয়ালা ছেলে চাই, চাকরিওয়ালা ছেলে চাই। কোন মা ভগবানের কাছে বলে না আমার একটা কৃষ্ণ গলা পাখি দাও, যে আমার অবর্তমানে তোমার সেবা পূজাটা যেন যত্নভাবে করতে পারে, আমার অবর্তমানে তোমার চরণে যেন একটা তুলসী দিতে পারে, আমার অবর্তমানে যেন তোমার চরণে একটা ধূপ দিবি যেন দিতে পারে। বলতে পারবেন একজন আমার ঠাকুরের কাছে আমরা বলি যে আমরা কৃষ্ণ ভক্ত ছেলে চাই? একজন মা বলি না। তাই তো বাবা এখনকার দিনে একটা নেতাজি হয় না, একটা বিবেকানন্দ হয় না, একটা বিদ্যাসাগর হয় না। আগেকার দিনে মাটিগুলো ভালো ছিল, তবে তো তার ফসলগুলো ভালো হতো। এখনো মাটিগুলো ভালো নয় বলে মাটিতে ফসল আর ভালো ফলে না। আজকে লক্ষ্য করে দেখেন, সেই কুন্তী মা যেই না শুনেছে আমি 100 ছেলের বর পাবো, ছুটতে ছুটতে দুর্বাসাকে দণ্ডবত প্রণাম করে স্নানে চলে গেল। আর সমস্ত কথাবার্তা গুলো শুনলো কে? গান্ধার। আর কথাগুলো শুনে নিয়ে মনে মনে চিন্তা করলো এই তো সুযোগ, এই সুযোগ কি হাতছাড়া করা যায়? ওই কুন্তির মতো শাড়ি পরেছে, কুন্তির মতো মাথায় ঘোমটা দিয়েছে, যাতে মুখ দেখা না যায়। দুর্বাসার সম্মুখে এসে মাথাটা নত করে বসেছে। দুর্বাসা বুঝতে পারলো না, ধ্যানাযোগে ছিল, মাথায় হাত দিয়ে গান্ধারীকে আশীর্বাদ দিল। তোর ভক্তিতে সন্তুষ্ট হয়ে আশীর্বাদ দিলাম, তুই শতপুত্রের জননী হবি হবি হবি। লক্ষ্য করেন চালাকি করে নিয়ে চলে গেল বর। আধা ঘন্টা পরে কুন্তী এসে ডাকছে, বাবা ঠাকুর আপনি আমাকে বর দেবেন বলেছিলেন, দেন। বলেন বাবা রাগ হবে না? দুর্বাসা ধ্যানাযোগে ছিল বলে বলেন, পাপিষ্ঠা তোর এত বড় শ্রদ্ধা, তুই একবার আমার কাছ থেকে বর নিয়ে গেলি, আবার এসেছিস, এত তোর লোভ, এত তোর লালসা। তবে শোন, কুন্তী অবাক হয়ে গেল, সে তো আসেনি বাবা, সবে তো এলো, গান্ধারী তো কায়দা করে বর নিয়ে গেছে, সেটা বুঝতে পারেনি। কুন্তী বলছে, বাবা ঠাকুর আপনার বোধহয় কোথাও ভুল হচ্ছে, আপনার বোঝার ভুল হচ্ছে, আপনি আমাকে আশীর্বাদ দেননি। তবে রে আমার ভালো করে মনে আছে, আমি তোকে বর দিয়েছি আর তুই বলছিস দিসনি। ঠিক আছে, আমি এক্ষুনি দর্শন করব। ধ্যানাযোগে বসলো দুর্বাসা, আর ধ্যানাযোগে বসে দেখলো কুন্তী নয়, গান্ধারী কুন্তীর মতো সেজে ওই 100 ছেলের বরটাকে চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছে। দুর্বাসা মুনি বাবা এমনিতে রাগী, মাথায় হাত দিয়ে কুন্তীর মাথায় হাত দিয়ে বলল, শোন মা কুন্তী, বেশি নয়, তোর হবে 3টে সন্তান, যুধিষ্ঠির, ভীম, অর্জুন। মাতৃর হবে 2টো সন্তান, নকুল, সহদেব। আর শোন, মাতৃর মৃত্যুর পর ত্রিভুবনের লোক জানবে তুই পঞ্চপুত্রের জননী। আর ওই পাপিষ্ঠা গান্ধারী যখন আমার সঙ্গে ছলনা করলো, তোর পঞ্চপুত্রের হাতে একদিন না একদিন ওর শতপুত্র নিধন হবে হবে হবে। আমার কথাটা কে বললো? মৌমিতা? না, আমি বলবো কেন? কুরুক্ষেত্রে দাঁড়িয়ে ভগবান কৃষ্ণ বলছে, অপিসি 100টা ছেলে তো তোমার হবার কথা ছিল না, তুমি চুরি করেছো। তাহলে চুরি করা ধন আবার চোরে নিয়ে গেল, এতে আবার কান্নাকাটি করার কি আছে? পিসিমা একটা কথা মনে রাখবে, যেদিন তোমার পাপের ভরা 16 কলাই পূর্ণ হয়ে যাবে, সেদিন তো তোমার হৃদয় শূন্য হবেই হবে।
কেন কাঁদছো, কেন দুঃখ করছো, কেন কষ্ট পাচ্ছ? আজকে তোমার পাপের ভরা পূর্ণ হয়েছে, আজকে তুমি 16 কলায় পূর্ণ হয়েছো। পিসিমা, তোমার পাপের কথা বললে তো ফুরাবে না। মনে পড়ে 108 জন্ম আগে তুমি যেদিন ব্রাহ্মণী আর অন্ধ ধৃতরাষ্ট্র যেদিন ব্রাহ্মণ ছিল। ভাইরা এই জায়গাটা একটু শুনবেন। কেন? এই যে বাবা আমরা অনেকে মনে মনে করি একটা পাপ কাজ করেছি, হয়তো বাবা শেষের জীবনে হয়তো ফলবে না, শেষের জীবনে ফলতে পারে, নাও ফলতে পারে। কেন? যদি তোমার পূর্ণের ভাগটা বেশি থাকে তাহলে বাবা পাপের ভাগটা খুব তাড়াতাড়ি তুমি পাবে না, কারণ এদিকে তো তোমার পূর্ণ সঞ্চয় করা আছে। তবে যদি পাপ করে থাকো, কোনো না কোনো দিন বাবা সেই পাপের জ্বালা তোমাকে ভোগ করতে হবে। গান্ধারী আর ধৃতরাষ্ট্র 108 জন্ম আগে ওরা ছিল ব্রাহ্মণ আর ব্রাহ্মণ। স্বামী স্ত্রী দুজনে বাবা পালঙ্কে মানে বাসর সজ্জায় শয়নে যাবে, তার স্বামী স্ত্রী দুজনে পালঙ্কে শয়নে যাবে, আর ব্রাহ্মণী দেখছে ওই ঘরের মধ্যে বাবা একটা মাকড়সা জাল বিস্তার করে আছে, আর মাকড়সাটার পেটে বাবা একটা সাদা রঙের থলি আছে, মানে পেটে ডিম। তা মাকড়সাকে দেখে ব্রাহ্মণী স্বামীর কাছে বায়না ধরেছিল, স্বামী দেখো তুমি আর আমি যদি বিহারে যাই তাহলে মাকড়সা যে আমায় দর্শন করবে, তাই কৃপা করে তুমি মাকড়সাতে আমায় পেড়ে দাও। ফুলসজ্জার ঘর, স্ত্রী বায়না করলো, স্বামী মাকড়সাটাকে পেড়ে দিল। আর যখনই স্বামী মাকড়সাটা ব্রাহ্মণীর হাতে পেড়ে দিল, ব্রাহ্মণী মাকড়সাটাকে ধরে ওই পেটে থেকে বাবা ওই সাদা রঙের থলিটা টেনে ছিঁড়ে নিয়েছে। আর যখনই টেনে ছিঁড়ে নিল, ওই থলিটা নিয়ে ব্রাহ্মণী মাটিতে আছাড়, আর যখনই আছাড়ে দিয়েছে মা, ওই থলিটা থেকে ছোট্ট ছোট্ট ডিম বার হচ্ছে। ব্রাহ্মণীর কত বদ বুদ্ধি ছিল দেখেন, ওই ডিমগুলো যখন বার হলো, ব্রাহ্মণী বাম পায়ের বৃদ্ধ আঙুল দিয়ে ওই ডিমগুলোকে টিপে টিপে মারছে। সাবধান যারা কৃষ্ণ ভক্ত। আজ ব্রাহ্মণীর কি দুর্গতি দেখেন, তাহলে ভগবান আপনাদের কি ব্যবস্থা করে রেখেছে ভেবেছো? জ্বালানি কাঠ উনানে দিয়ে দিলে তাতে যদি ওই পিঁপড়ে বাসা বেঁধে থাকে, জ্বলন্ত আগুনে তাকে পুড়িয়ে মারছে। পুকুর থেকে বড় বড় মাছ ধরে যে জ্যান্ত মাছ কেটে কড়াই দিলাম, একেবারে লাফাচ্ছে। মনে রেখো, সুদে আসলে তোমারও এই দুর্গতি হবে। তোমাকে ওই বটি দিয়ে কেটে তোমাকেও তেলে ছাড়া হবে, তখনও তুমি ওই টকবক করে ফুটবে। ওই জন্য সাবধান, কারণ আমরা কলির মানুষ বাবা, সব জানি, জেনে না জানার ভান করি, সব জানি জেনে না জানার ভান করি। তাহলে ব্রাহ্মণীর আজকের কি দুর্গতি দেখেন, যখন ডিমগুলোকে মারছে তখনই ওই মাকড়সা কেঁদে কেঁদে বলেছিল, হে দয়াময়, তুমি তো আমার খাট দিলে না, তুমি তো আমার পালঙ্ক দিলে না, তুমি তো আমার থাকার জায়গা দিয়েছিলে ওখানে। আমি তো কোনো অন্যায় করিনি, আমি তো কোনো অপরাধ করিনি, আমি তো ব্রাহ্মণীর কোনো কাজেই লাগেনি, আমি তো কাছেই যাইনি। তাহলে কেন, কিসের জন্য বিনা অপরাধে ওই ব্রাহ্মণী আমাকে পুত্রহারা করে দিল? আমি মা হয়ে চোখের সামনে আমার পুত্রদের হারাবার যন্ত্রণা পেলাম। তবে শুনে রেখো দয়াময়, আমি মাকড়সা হতে পারি, আমার ক্ষুদ্র প্রাণ হতে পারে, আমি সব সময়ের জন্য তোমার ভাবনা ছাড়া জীবনে কোনোদিন অন্য ভাবনা ভাবিনি। তাহলে আমি মাকড়সা হয়ে ব্রাহ্মণীকে অভিশাপ দিলাম, কোনো না কোনো দিন আমার মতো করে ওই ব্রাহ্মণীকেও আমার মতো পুত্র হারাতে হবে হবে হবে। 108 জন্ম আগে অভিশাপ দিল, ফিরে এলো 108 জন্ম পর। সেই ব্রাহ্মণ আর ব্রাহ্মণী হলো অন্ধ ধৃতরাষ্ট্র আর গান্ধারী। স্বামী স্ত্রী আজকে সেই তারাই স্বামী স্ত্রী হয়ে এলো, আর ভগবান কৃপা করে তারই ঘরে শতপুত্র দিল। আর সেই শতপুত্র কুরুক্ষেত্রের মাঠে বাবার চোখের সামনে নিধন করে দিল। কথাটা কে বলছে? স্বয়ং ভগবান। পিসি
কেঁদো না। কেন তুমি ভেঙে পড়ছো? কেন তুমি কষ্ট পাচ্ছ? তোমার পাপের জন্য তোমার ছেলেরা গেছে। গান্ধারী রেগে গিয়ে বললেন, শোন কৃষ্ণ, আজকে আমি মেনে নিলাম আমি বড় পাপী, আমি বড় অপরাধ করেছি, আমার পাপের জন্য আমার শতপুত্র নিধন হলো। কিন্তু কৃষ্ণ, এটাও তো আমি জানি জন্মাবার পর সবাই হয় অমৃত সপুত্রা। বলুন বাবা, একদিনের ছেলে তার কি কোনো বিবেক বুদ্ধি হয়? হয় না। সে কিন্তু জানে না কি আমার শত্রু কি আমার মিত্র। কোন শত্রু যদি একদিনের বাচ্চাকে কোলে নেয়, সে কি বাবা বলবে যে ও শত্রু, আমি ওর কোলে যাব না? তাহলে জন্মেই বাচ্চার কোনোদিন বিবেক বুদ্ধি হয় না। কৃষ্ণ, তুই কি পারলি না আমার 100টা ছেলের মধ্যে 99টা খারাপ করতে, একটা ছেলেকে ভালো করে দিতে? তাহলে তুইও দোষী, আর তোর দোষের জন্য আমি তোকে ছেড়ে দেব না। আজ যেমন আমার কুরু বংশটা ধ্বংস করে দিলি, আমি তোকে অভিশাপ দিলাম, একদিন না একদিন তোর যদু বংশ ধ্বংস হবে হবে হবে। বাপ ছাড়ে না বাপকে। ভগবান কৃষ্ণ দুবার কেঁদেছিল বাবা। কুরুক্ষেত্রের মাঠে দুবার কৃষ্ণ কেঁদেছিল। যত অসুর নিধন করুক না কেন, যত রাক্ষসদের বধ করুক না কেন, ভগবান হেসে হেসে মেরেছে। দুবার কেঁদেছিল। কখন? যখন সখী দ্রৌপদীর বস্ত্রহরণ হলো একবার, আর একবার কেঁদেছিল গান্ধারী যখন বলল তোর 56 কোটি যদু বংশ ধ্বংস হয়ে যাবে। আজ যেমন আমার কুরু বংশ ধ্বংস করেছিস, তোর যদু বংশ ধ্বংস হবে। তখনই কৃষ্ণ কেঁদেছিল। কেন? কাঁদার কারণ কি? বৃথাই গান্ধারী অভিশাপ দিল কৃষ্ণকে, কিন্তু কৃষ্ণ কোনদিন গান্ধারীর কুরু বংশটা ধ্বংস করেনি। যখন অভিশাপটা পেল না কৃষ্ণ, তখন গান্ধারী পিসিমার কাছে হাত জোড়ো করে বলেছিল, পিসিমা, তুমি আমাকে বৃথাই অভিশাপ দিলে, আমি তোমার কুরু বংশ ধ্বংস করিনি, তোমার বংশের সব বাতি আমি নেভাইনি। পিসিমা, এখনো তোমার একটা বাতি আমি জেলে রেখেছি। কে বললে তোমার কুরু বংশ ধ্বংস হলো? এখনো একটা প্রদীপ তোমার জ্বালা আছে, যার খবর তুমি এখনো জানো না। গান্ধারী বলল, এখনো আমার একটা প্রদীপ আছে, সে কে? বলে, তোমার তো তার কথা মনেই নেই পিসিমা, যার নাম হলো যুযুৎসু। এখনো যুযুৎসু জীবিত আছে, তোমার বংশের এখনো একটা প্রদীপ আছে, আমি নেভাইনি তাকে। তখনই গান্ধারী ছুটে গিয়ে কৃষ্ণ চরণে আছাড় খেয়ে বলল, কৃষ্ণ কৃষ্ণ, আমি তোর চরণে বড় অপরাধী, আমার সকলই অপরাধ ক্ষমা করে। যেই না বলল সকল অপরাধ ক্ষমা করে দে কৃষ্ণ, ভগবান কেঁদে বলেছিল, পিসি, অভিশাপে যখন দিয়েছ এ শাস্তি আমি মাথা পেতে নিলাম, তুমি দুঃখ করো না, আমার পাপের শাস্তি আমি তো পেয়েছি। ওই জন্য কথাই আমরা বলি, পাপ ছাড়ে না বাপকে। তাহলে আমাদের বাবাকে ছেড়ে দিল না, আর আপনারা আমরা তো তুচ্ছ বাবা, আমাদের কি ভগবান ছাড়বে মনে করেছ? কখনো ছাড়বে না। ঠিক ঠিক এইরকম একটা পাপ পরম বৈষ্ণব বাবা ভোলানাথ করেছিল। তবে বাবা ঠাকুর খুব একটা বড় পাপ নয়, সামান্য একটা পাপ। সেই পাপটা কি জানো? করেছিল কবে? এই যুধিষ্ঠির রাজস্বাই যজ্ঞ। এই যুধিষ্ঠির মহারাজ করেছিল বাবা রাজস্বাই যজ্ঞ। আর জানো মা, এই রাজস্বাই যজ্ঞে আমার ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিয়েছিল। আর যুধিষ্ঠির দাদা বলেছিল, কৃষ্ণ
অকৃষ্ণ তুমি নিজে কোনো দায়িত্ব নেবে না? ভগবান এসে বলেছিল, জানো দাদা, আমি তো সবাইকে একটা করে কাজ দিয়েছি, আর জানো আমি আমার বেলা দুটো দায়িত্ব ফেলে রেখেছি। সে কি কৃষ্ণ, সবাইকে একটা করে কাজ আর তুই তোর নিজের বেলা দুটো কাজ? আচ্ছা কৃষ্ণ, কি কাজ নিয়েছিস রে? বলে, জানো দাদা, এই যজ্ঞে যত যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আসবে, আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে আমি নিজের হাতে তাদের চরণ যুগ লাগিয়ে আমি ধূত করে দেব। ছমকে উঠেছে, অসম্ভব। কৃষ্ণ, তুই এটা কি বলছিস? তুই বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান হয়ে তুই কে কোন জাতির মানুষ আসবে তুই সবার পা ধোয়াবি? বলে, হ্যাঁ দাদা, এটা হবে আমার প্রথম কাজ। এই জায়গাটা একটু বাবা মন দিয়ে শ্রবণ করে একটু অনুভব করবেন। যার একটা ইচ্ছাতে মরা গাছে ফুল ফোটে, যার একটা ইচ্ছাতে শুকনো গাঙে উজান বয়, যে মনে করলে বাবা একটা সেকেন্ডে পৃথিবীটাকে লয় প্রলয় করে দিতে পারে, যার একটা ইচ্ছা না হলে গাছের একটা পাতা পর্যন্ত নড়ে না, সেই ভগবান আজকের পা ধোয়ার কাজটা কেন নিয়েছে? ভেবেছেন ভগবান কেন পা ধোয়াবে? যুধিষ্ঠির রাজস্বই যজ্ঞে এমনি এমনি নয়, নিজে আচরি ধর্মজীবেরই শিখায়, নিজে না করলে ধর্মজীবকে শেখানো না যায়। এই কথাটার বাবা খুব গুরুত্ব আছে। আমরা তো কীর্তনিয়া বাবা, আমাদের যদি আচরণ ঠিক না হয়, আমাদের যদি চলা ঠিক না হয়, আমরা নিজেরাই যদি ধর্মের পথে না যাই, তাহলে বাবা আমাদের মুখের কথা শুনে কারোর কি কিছু শিক্ষা হবে বলে মনে হয়? ওই জন্য বলছে বাবা, অবৈষ্ণবের মুখে হরি কথা কৃষ্ণ কথা শোনা বৃথা, কোনো লাভ হবে না, কোনো কাজও হবে না। কারণ মহাপ্রভু বলছে, নিজে আচরি ধর্মজীবের শিক্ষা। আগে তুমি আচরণ করো, তবে তো তুমি জীব শিক্ষা দিতে নামবে। কারণ তুমি যদি কৃষ্ণ বলে না কাঁদো, তুমি যদি সাধুগুরু বৈষ্ণবকে সম্মান না করো, তুমি যদি তোমার পিতা মাতাকে সম্মান না করো, তাহলে তোমার কথা শুনে জগৎ শিখবে কি? তাই তো ভগবান রাজস্বয় যজ্ঞে আজকের পা ধোয়ার কাজটা করছে কেন? জগৎ জীবকে শিক্ষা দিচ্ছে, ওরে জগতের জীব, তোদের বাড়িতে যদি কোনোদিন ভক্ত আসে, তোদের দুয়ারে যদি কোনোদিন সাধুগুরু বৈষ্ণব যদি গুরুদেব আসে, সবার প্রথমে কর্তব্য আমরা মনুষ্য জীবনে এসে ওই ঘটিতে করে জল নিয়ে বাবা আগে তাদের দুটো চরণ যুগল ধৌত করেছে। চরণ ধরে বলে যাই মা, আগেকার দিনের নিয়মগুলো ছিল। আমার ঠাকুমাদের দেখতাম, কিন্তু এই আমাদের মতো মেয়েরা যত টিভি সিরিয়াল দেখে না, তাদের মতো আচরণ হয়ে যায়। এগুলো আমরা বিশ্বাস করি না, এগুলো আমরা মানতে চাই না। কিন্তু মনে রাখবে বাবা, এগুলো যদি করতে পারো, কোন তীর্থে যেতে হবে না, যেতে হবে না নবদ্বীপ, যেতে হবে না বৃন্দাবন। আর একটা কথা বলে যাই বাবা, সাধুগুরু বৈষ্ণব যদি দুয়ারে না পান, যে যার ঘরের বাবা মা তো আছে, যদি বাবা মা থাকে, যদি শ্বশুর শাশুড়ি থাকে, চেষ্টা করবেন বৎসরে একবার। আমি বলে যাচ্ছি না বাবা রোজ রোজ করো। এই কথাগুলো শুনলে বাবা অনেকে হাসে, বাবা মার কথা বললো, শ্বশুর শাশুড়ির কথা বললো, এটাই মৌমিতা বলে যাচ্ছে না বাবা। ভাগবতে তো ভগবান কৃষ্ণ সুদামাকে বলছে, সুদামা, সবার বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা, তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান।
কই ভগবান তো একবারও বলেনি সবার আগে আমি বড় গুরু। ভগবান সব সময় আগে বাবা মাকে জায়গাটা দিয়েছে। কেন? একবার বিচার করেছেন আপনার আমরা ছিলাম কোথায়? শূন্যে ঘুরে বেড়াচ্ছিলাম। বাবা কৃপার বৃন্দু দিয়ে যদি মা 10 মাস ধরে না রাখতো তাহলে কি পৃথিবীর আলো পেতে? তাহলে যে মা কত কষ্ট ভোগ করে তোমাকে 10 মাস এই জঠরে রেখেছে, ভগবান নিজেই বলছে তার মতো বড় গুরু আর পৃথিবীতে কেউ করে। তাই চেষ্টা করবে মা বৎসরে একবার ওই বাবা মার চরণ যুগল একটু ধৌত করে দিতে। শ্বশুর শাশুড়ি যদি থাকে আর যারা হারিয়ে ফেলেছো না, হাজার কাঁদলে আর ফিরে পাবে। আর যাদের আছে একটু যত্ন করে আগলে রেখে দিও। ওই অমূল্য সম্পদ যদি চলে যায় আর তুমি কোনোদিন ডাকলেও তাদেরকে ফিরে দেবে। এই জীবনে যারা হারিয়েছে একমাত্র তারাই জানে। এটা কৃষ্ণ শিক্ষা দিয়েছে জগতে জীবকে বলে জগতের জীব তোরাও সাধুগুরু বৈষ্ণবের চরণ যুগল ধৌত কর। ভগবান কৃষ্ণ শুধু পা ধোয়ালো নয়, আরো একটা কাজ করেছিল। কি কাজ জানো? যত যত ভক্ত সেবা হয়েছিল কৃষ্ণ দয়াময় ওই ভক্তদের এঁঠো পাতাগুলো নিয়ে নর্দমায় ফেলছিল। আপনাদেরও বলে যাই, যদি কোথাও ভক্ত সেবা হয়, ভক্ত সেবা মানে বাবা যেখানে অনুষ্ঠান হবে মাছ মাংস হবে ওইগুলো নয়, ভক্ত সেবা হয়। আমি দর্শন করে এলাম আমার জগন্নাথজিকে, খুব ভালো লাগলো। কীর্তনে ওঠার আগে আমার কমিটি দাদা ভাইরা, আজকে তো আমরা ব্রত করিয়াছি তো ফলের ব্যবস্থা রেখেছে, কিন্তু আমার নিতাই চাঁদের এত করুণা, জানে ভক্ত কীর্তন করে নামলে যদি বড় খিদে পায়, তার জন্য ওখানে ভক্তদের সঙ্গ হলো। ভক্তরা বললেন মা তোমাদের জন্য কীর্তনের শেষে আমরা অনুকল্পের ব্যবস্থা রাখবো, কীর্তন করে একটু প্রসাদ পেয়ে যেও। তাহলে বাবা ভাবে কি? ভগবান বলছে তোরা একটু আগিয়ে যা, হাত ধরে টেনে তো আমি তোদেরকে নেব, কিন্তু তোরা যদি সংসারে জড়িয়ে থাকিস, যদি একটু না আগাস, আমি কি করে তোদেরকে কৃপা করব? তাই তো ভগবান ওই ভক্তরা প্রসাদ পাচ্ছে, ওই এঁঠো পাতাগুলো গুড়াচ্ছে। শুধু এঁঠো পাতা গুড়াচ্ছে নয়, আর আড়ালে গিয়ে বাবা ভক্তরা প্রসাদ পাচ্ছে, একটু করে প্রসাদ লেগে আছে না, কৃষ্ণ আড়ালে গিয়ে প্রসাদের পাতাগুলো ফেলছে আর একটু করে প্রসাদ নিয়ে কৃষ্ণ আমার সারা গায়ে মাখছে। প্রেমানন্দে হরি বল হরি বল ভক্ত ভক্ত ছাড়া কিছু জানে না, তাই তো যুগে যুগে ভক্তের কাছে দয়ালে ছুটে আমি ভক্ত আমার ভালো ভালো
আমি ভক্ত বড় ভালো বাসি গো তাই তো যুগে তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি যুগে যুগে কাছে কাছে আসি আমি ভক্ত বলো বড় ভালো বাসি গো আজ যুধিষ্ঠির বললেন কৃষ্ণ রে ওরে কৃষ্ণ এই জগতের সংসার মাঝে ভক্তদের পা ধোয়াচ্ছিস মেনে নেওয়া যায় ভক্তদের এঠো পরিষ্কার করছিস মেনে নেওয়া যায় কিন্তু ওরে কৃষ্ণ দয়ামা ওরে কৃষ্ণ দয়া ওই ভক্তদের এঠো কেমন ভাবে তুই গায়ে মাগলি তুই গায়ে মাখলি কৃষ্ণ ওদের পা ধোয়াচ্ছিস এঠো পরিষ্কার করছিস কিন্তু এঁঠোগুলো নিয়ে তুই সারা গায়ে ওই রকম অন্ধকারে গিয়ে মাখছিস কেন ভগবান বললেন দাদা গো এ যে হলো আমার কর্মফল কে বলছে কৃষ্ণ দয়াময় বলছে তোমার কর্মফল কে গো মাইরা ভগবানও পাপ করে শুধু কি তোমরা আমরা পাপ করি ভগবান করে না পাপ আজকে নিজে মুখে স্বীকার করছে যুধিষ্ঠির দাদার কাছে ওগো দাদা গো এই জগতে সবারই বিচার আমি কৃষ্ণ দয়াময় করি কৃষ্ণ দয়াময় করি অমাইরা বলেন যে বিচারক হয় সবার বিচার যে করে তাহলে বাবা বিচারক যদি ভুল করে তাহলে বিচারকের ব্যবস্থাটা কে করবে তার বিধানটা কে দেবে যে সিংহাসনে বসে সবার বিচার করছে বাবা আর সেই বিচারক অন্যায় করে ফেলেছে সেই বিচারক ভুল করে ফেলেছে বাবা তার শাস্তিটা কে দেবে ভগবান বলে কাউকে দিতে হবে না আমার শাস্তি আমি নিজে নিজে পেয়ে নি তা যুধিষ্ঠির দাদা বলছে কৃষ্ণ তুই আবার কি পাপ করলি রে বলি ওগো দাদা গো আমি যে পাপ করেছিলাম এই দাপারি যুগেতে পাপ করি না তাহলে কবে করেছিস ওই ত্রেতা যুগে রামচন্দ্রের অবতারে রাম অবতারে পাপ করেছিস কি পাপ বলে আমি একটা মণিপুত্রকে নিজের হাতে হত্যা করেছি
ও বাবা মণিপুত্রটাকে বলে বিশ্বের সবার মনির ছেলে, যার নাম হলো রাবণ রাজা। যেই না রাবণ রাজা বলেছে যুধিষ্ঠির দাদা চমকে, কৃষ্ণ তোর মাথা ঠিক আছে তো? বলে কেন দাদা, মাথার আবার কি হলো? বলে আমার মনে হয় তোর মাথার গন্ডগোল হয়েছে। বলে কেন? হ্যাঁ রে, রাম অবতারে তুই যেদিন ত্রেতা যুগে অযোধ্যাপতি ছিলিস, তাহলে রাবণের মতো ব্যক্তিকে মেরে জীবনে পাপ হয় কি বাবা ঠাকুর? আপনারা বলেন রাবণের মতো ব্যক্তিকে মারলে জীবনে পাপ হয়? আগে বলো তো দেখি, রাবণ ভালো লোক ছিল না খারাপ লোক ছিল? ভালো লোক ছিল। ভালো লোক ছিল। কিরকম বলে দেখো, উল্টো পাল্টা বলে ভালো লোক ছিল। কি করে ভালো লোক হবে? যে ভগবানের বউ চুরি করে নিয়ে গেল বাবা, তার আবার চরিত্র ভালো হয়? এই জায়গাটাই মনে রাখতে হবে, নারী হলো শক্তি। এই নারী জাতিটা হলো বাবা শক্তি। এদেরকে যদি কেউ মনে করে দুর্বল, যে ভাবে দুর্বল বাবা সে নিজেই দুর্বল। এই নারী শক্তি কেন বললাম? ধরেন বাবা, যেদিন অসুরীদের অত্যাচারে যেদিন দেবতারা স্বর্গ ছাড়ে, কি বাবা একটা পুরুষ তো ভগবান নিজেই তো নিধন করতে পারতো, করেছিল কি? ভগবান নারী জাতিকে কত বড় করেছে। সেই অসুরীদের অত্যাচারে দেবতারা যেদিন স্বর্গ ছাড়ে, ওই দশভুজা জগৎ জননী মা আমার ওই 10 হাতে অসুরী নিধন করেছিল, করেনি? নারী যদি মনে করে বাবা কোন পুরুষকে নরকে পাঠাবে, হাসতে হাসতে পাঠাতে পারে। আর নারী যদি মনে করে পুরুষকে ভগবানের চরণে পাঠাবে, পাঠিয়ে দিতে পারে। কি গো চিন্তামণি দেয়নি একজন পতিতা নারী হই? যার প্রেমে আসক্ত হয়ে বলল বিল্ল ঠাকুর, এমন একটা ধাক্কা দিয়েছে, একটা ধাক্কায় ভগবান পেয়ে গেছে। তাহলে দেখেছো, নারী যদি মনে করে পৃথিবীটাকে ধ্বংস করে দিতে পারে, তাহলে নারী দুর্বল নয়। একটা কথা মনে রাখতে হবে বাবা, কোন পুরুষ যদি মনে করে নারী হলো ভোগের সম্পদ, তার কাছে ভোগের সম্পদ হয়। আর কোন পুরুষ যদি মনে করে কোন নারীর চরণ আশ্রয় করে নারী হলো তার কাছে আরাধনার বস্তু, নারী হলো তার সাধনার বস্তু, আর সেই নারী চরণ ভজন করে সে ভগবানের চরণে পৌঁছে যায়। যদি বলেন বাবা এই কথাটা কেন বললাম, এই যে রাবণ রাজা, এই জায়গাটাই লক্ষ্য করলে বুঝতে পারবে। এই রাবণ রাজাকে বাবা ভক্ত তো দুরকম, একটা অন্তর জগতের, একটা বহির জগতের। বাইরের ভক্তরা বলে বাবা অনেকে রাবণ খারাপ। কেন? ওই সিনেমা টিনেমা দেখে না, সিরিয়াল টিরিয়াল দেখলেই বলবে রাবণ খুব বদলো, মানে মাঝে মাঝে রাগে গা কসকস করে, মানে যে রাবণের অভিনয় করে বাবা যেন জুতো খুলে তাকে মারে, মানে এত রাগ হয়ে যায়। কিন্তু না, রাখলে হবে না, তলিয়ে বাবার নাম হলো তত্ত্ব, একটু ভিতরে যেতে হবে বাবা, তবে কীর্তন শুনে রস আস্বাদন করা যাবে। ভালো করে ভাবেন, রাবণের যদি কুমন্তব্য থাকতো, সীতামাকে চুরি করে নিয়ে গেল ঠিক কথা, রাবণের তো একটা দুটো বউ নয়, রাবণের ছিল 10,000 বউ। চালে যে মানুষটার 10,000 বউ হয়, তার কি একটা ঘর ফাঁকা পড়েছিল না? কি গো মায়েরা, লঙ্কাধীন রাবণ, তাহলে তার কি একটা ঘর বেশি ছিল না 10,000-এর বেশি? তাহলে যদি সীতামাকে নিয়ে যদি ভোগ করার লোভ থাকবে, তাহলে সীতামাকে নিয়ে রেখেছিল কোথায়? প্রশ্নেই উত্তর বেরোচ্ছে, দেখেন। অশোক, যেখানে শোকের ছায়া লাগে না, সেইখানে সীতামাকে রেখে দিল। তা সীতামাকে রেখে দিল, আর মন্দোদরী তো নারী জাতি পঞ্চসতীর মধ্যে একটা সতী। তা মন্দোদরী শুধু বাবা কেঁদে পাগলি হয়ে যাচ্ছে কেন? স্বামীর কখন অমঙ্গল আর কখন মঙ্গল সতী নারীরা বুঝতে পারে। তা মন্দোদরী বুঝতে পেরেছিল যে আমার স্বামী খুব তাড়াতাড়ি ধ্বংস হবে, কেন? ভগবানের বউ চুরি করেছে। তা পাগলের মতো কাঁদছে, আর রাবণ গিয়ে প্রশ্ন করেছিল, ও মন্দোদরী কাঁদো কেন? কাঁদবো না, তুমি আবার মজা করে জিজ্ঞাসা করছো কাঁদো কেন? হ্যাঁ গো স্বামী, এত তো জগতে মেয়ে ছিল, তোমার নিজেরই 10,000 বউ ছিল, কারোর পছন্দ হলো না, একেবারে ভগবানের বউ চুরি করলে, কেন করলে তুমি? তা রাবণ রাজা কথা বলতে বলতে বাবা সীতামাকে একবার মা বলে ফেলেছে।
আর যেই সীতামাকে মা বলা সঙ্গে সঙ্গে মন্দোদরী কথাটা একেবারে ধরে নিয়েছে। দাঁড়াও 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 দাঁড়াও, কি বললে? সীতামা তোমার মা? আরে আরে পাগলি, সীতামা তোমার মা? আচ্ছা আমি মানলাম সীতামা তোমার মা। আচ্ছা যাকে মা বলছো তাহলে চেরির দ্বারা কেন মার খাওয়াচ্ছ অশোক কাননে? মানে সীতামাকে অনেক জ্বালাতন করেছে, অনেক যন্ত্রণা দিয়েছে, চেরিরা ধরে মেরেছে সীতামাকে। তাহলে যাকে তুমি মা বলো ওই চেরিরা কেন এমন করে ধরে ধরে সীতামাকে মারে? রাবণ রাজা হাসতে হাসতে বলছে, আরে মন্দোদরী শোনো, সীতামা হলো আমারে ভব পারাপারের তরণী। তরণী মানে কি গো মা? নৌকা। বাহ। আচ্ছা মা বলো তো দেখি, নদীর ঘাটে একটা নৌকা বেঁধে রেখেছে, যিনি নৌকাটা চালায় নৌকাটা বেঁধে রেখে বাবা কোথাও খেতে যান বা ঘুমাতে যান বা বিশ্রাম করতে যান। আচ্ছা যদি বাবা বড় একটা পাথর বা হাতুড়ি এনে বেশ করে নৌকাটায় মারে, যদি মাঝির কানে একবার চলে যায় তার নৌকাতে কেউ আঘাত করছে বাবা, মাঝি ছুটে আসবে না দেখতে? আসবে তো? বুঝতে পেরেছো কথাটা? এই যুক্তিটা কেন দেখাচ্ছে? ওই সীতামা হলো আমার নৌকা, আর এই নৌকাটা চালায় কে বলো? কে চালায়? আমার রঘুপতি রামচন্দ্র। আরে যত ওই চেরিরা এক একটা পাথরের রূপী, ওই যত নৌকা রূপী সীতার গায়ে আঘাতই করবে, আরে যত সীতা হারামা কারাম বলে ডাকবে, যদি একেবারে রামচন্দ্র মাঝির কানে পৌঁছে যায়, মন্দোদরী আরো পরিষ্কার করে বোঝাই আমার সংসারী মায়েদের। সিনেমা টিনেমা দেখো তো, সিরিয়াল দেখো? আচ্ছা বলো তো, যদি যে ছবিতে বাবা ভিলেন না থাকে জমজমাট হয় না, তাই না বাবা? আচ্ছা বলো তো, ভিলেন যখন নায়ককে জব্দ করতে না পারে তখন কি করে? নায়িকাকে তুলে নিয়ে যায়। আর নায়িকাকে যদি একবার তুলতে পেরেছো তাহলে বাবা কোনোদিন তোমার আর নায়কের কাছে যেতে হবে না। 10 তলা বিল্ডিং থেকে নায়ক ঝাঁপিয়ে নায়িকার কাছে চলে যাবে। হ্যাঁ, তাহলে সেই নায়ক হলো আমার রামচন্দ্র। মানে এত পরিষ্কার করে বললাম। আরে নায়িকা হলো আমার সীতামা, আর ভিলেনটাকে আমার লঙ্কাধিপতি রাবণ। ওই যখনই নায়িকাকে চুরি করে এনেছে মন্দোদরী, সবাই তো ভগবানের কাছে যেতে চাই, অত সোজা নয়। আমার প্রেমে যদি সত্যি হয়, আমার ভালোবাসা যদি সত্যি হয়, আমার ভজন সাধন যদি সঠিক হয়, আমি যাব না ওর কাছে, ও আসবে আমার কাছে মন্দোদরী। কিন্তু যেদিন আমার প্রভু লঙ্কায় আসবে, যদি আমার খালি বিলি নদী নালা পুকুর ঘাটের জল সব শুকায় যায়, যেদিন আমার প্রভু লঙ্কায় পদ দেবে, তুমি পাগলির মতো কেঁদে কেঁদে চোখের জলগুলো অপচয় করছো, কিন্তু আমি কাঁদি না। কেন জানো? যেদিন আমার প্রভু লঙ্কায় চরণ দেবে, সেদিনই যদি আমার রাজ্যের এই খরা দেখা দেয়, যদি রাজ্যে কোথাও জলে না থাকে, তখন আমি কি করব জানো মন্দোদরী? ওই প্রভুর চরণ যুগল আমার হৃদয়ে রেখে আমি চোখের জলে চরণ রামী দয়া করো, করো রে। আমার চোখের জলে চরণ চরণ ধোবাই। তুমি বোকা বলে কাঁদছো, কিন্তু আমি কাঁদি না। প্রভু এলে আমার চোখের জল দিয়ে চরণ ধোবাবো। অমাইরা কে বলে? কে বলে রাবণ খারাপ?
রাবণের একটা প্রবাদ বাক্য আমরা সবাই মাঝে মাঝে বলি, তুই হলি আমার ঘরশত্রু বিভীষণ। এটা কে কার কথা গো বাবা? আপনাদের আমাদের কথা? এটা রাবণের কথা, লঙ্কার মাটিতে বলেছিল। কবে বলেছিল জানো? যেদিন এই সবাই রামচন্দ্রের ভক্ত হয়ে যাচ্ছে, তখন রাবণ ক্ষিপ্ত হয়ে বলেছিল, যারা যারা রাম নাম করবে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে। কিন্তু মায়েরা মনে রেখো, রাবণ ঘোষণা করলো আর সেই কথা শুনে কেউ রাম নাম করতো না। কিন্তু মনে রেখো বাবা, প্রদীপের তলায় অন্ধকার। এই কথাটা বড় তাৎপর্য আছে। প্রদীপের তলায় অন্ধকার কেন বললাম? দেখবেন বাবা, প্রদীপে একটু তেল দাও, সলতে দাও, জ্বালিয়ে দাও, অন্ধকার ঘর আলোয় আলোকিত হয়ে যাবে। কিন্তু বাবা ওই প্রদীপের নিচের দিকে তাকাও, অন্ধকার। কথাটার তাৎপর্য কি? দেখবেন বাবা, ঘরের গিন্নি হয়েছে ভক্ত, স্বামীটাকে পথের পথিক করতে পারছে না। হয়তো কোনো পরিবারের স্বামী হয়েছে বাবা ভক্তি পথে, কিন্তু তার পরিবারটাকে করতে পারছে না, কিছুতেই তার ফ্যামিলি করতে পারছে না। দেখবে যার কথা শুনে বাবা জগতে সব শিক্ষা পেয়ে যাচ্ছে, কিন্তু বাবা তার ঘরটাই সে সামলাতে পারে না। এটাই মনে রাখবে, তার প্রদীপের তলায় অন্ধকার। রাবণ রাজার ভাই ছিল বিভীষণ, রামচন্দ্রের একনিষ্ঠ ভক্ত। রাবণ শত্রু, বিভীষণ ভক্ত। রাতের অন্ধকারে দাদা যাতে জানতে না পারে, তার জন্য বিভীষণ কি করতো জানো? রাতের অন্ধকারে রামচন্দ্রের প্রতিচ্ছবিটাকে বুকে ধরে সারা রাত ধরে শুধু হারাম হারাম বলে কাঁদতো। কোথায় গেলে তোকে দেখতে পাবো বা? দেখা 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 দে ওরে তুই নাকি হাঁকে দে সারা রাত রামচন্দ্রের ছবিটা নিয়ে হারামা হারামা বলে কাঁদছে। হঠাৎ একজন গিয়ে খবর দিয়েছিল রাবণকে যে আপনার ভাই রাম রাম বলে কাঁদছে। যেই না সংবাদটা পেয়েছে বাবা, রাবণের তো বিশাল বড় চেহারা, ছুটতে ছুটতে ঊর্ধ্বশ্বাসে এসেছে। আর এসে বাবা দেখছে দরজায় কান পেতে বিভীষণ রাম রাম বলে কাঁদছে। দরজাটা খুলে দিয়ে বাবা রামের ছবিটা বুকে ধরে আছে। রাবণ পিছন থেকে গিয়ে সজোরে বাবা একেবারে ভাইয়ের বুকে লাথি মেরেছে। সজোরে পদাঘাত, আর এত জোরে লাথি মেরেছে বাবা বিভীষণ ধুলায় লুটিয়ে পড়েছে আচমকা। এই জায়গাটা বাবা একটু মন দিয়ে শুনবেন, বাস্তবের কথা। আপনারা তো কারোর দাদা, কারোর ভাই, কারোর দিদি বা কারোর বোন হয়েছে। আচ্ছা বলেন তো বাবা, এই জগতে যদি বড় দাদা ছোট ভাইয়ের বুকে আচমকা পিছন থেকে সে লাথি মারে, ছোট ভাই ছেড়ে দেবে? কি গো মা, ছেড়ে দেবে? বড় দাদা যদি আচমকা ছোট ভাইয়ের বুকে লাথি মারে, ছেড়ে দেবে ছোট ভাই? উল্টে চড় চাপড় বসাবে না? কারণ আপনাদের আমাদের সঙ্গে হয়, ভাইয়ে ভাইয়ে লাঠালাঠি হয়, ভাইয়ে ভাইয়ে খুনোখুনি হয়, ভাই বোনে জায়গা জমিনে শিল্পতা হয়। আর এক ভাই যদি মরে যায় আর এক ভাইয়ের কোনো কষ্টই হয় না। এক ভাইয়ের মুখ দেখবে না বলে বাবা পাঁচিল তুলে দেওয়া হয়। এরকম ভাই আছে, থানা পুলিশ হচ্ছে। কিন্তু রাবণ বিভীষণেরা এমন ভাই নয়, একেবারে এদের চরিত্রটা আলাদা। কিরকম আলাদা? রাবণ যখনই লাথি মারলো, ও মাইরা একটা কথা মনে রেখো, বড় দাদা মানে পিতার সমান। এইটা কেউ ভুলে যাবে না। বড় দাদা মানে পিতার সমান, আর বড় দিদি মানে মায়ের সমান। এই জগৎ সংসারে
হয়তো তুমি ছোট কোনো অন্যায় করনি, হয়তো বাবা ভুল বোঝাবুঝি হয়ে বড় দাদা তোমাকে চড় চাপড় দিল, মারলো। বড় দাদা তোমাকে হাজার মারতে পারে, কিন্তু ছোট হয়ে বিধান দেয়নি যে তুমি বড়কে ধরে মারো। এ বিধান আমার ভগবান দেয়। আর ছোট হয়ে যদি বড়র গায়ে হাত দেয়, সেই পাপীকে আমার ভগবান জীবনেও ক্ষমা করে না। যেই না রাবণ বিভীষণকে লাথি মেরে ফেলে দিল, কেমন ভাই ভাই দেখো, ধুলা থেকে বিভীষণ উঠে রাবণের দুটো চরম ধরে বলছে, দাদা এই যে আমার বুকে লাথিটা দিয়েছো, তোমার দুটো পায়ে ব্যথা করে দিত। দাদা আমার এই কঠিন বুকে লাথি তোমার কোমল চরণ কি আঘাত লাগে। এই যে আমার বুকে লাথিটা মেরেছো, তোমার পায়ে ব্যথা করছে না তো? রাবণ কথাটা শুনে বলেছিল, ওরে ঘর শত্রু বিভীষণ, আমার খাবি, আমার শত্রুর নাম ধরবি, এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে। কাল সকালবেলা যেন তোর মতো ভাইয়ের মুখ আমায় দেখতে না হয়। একটা লাথি মারলো, আর ওই লাথিটা খেয়ে বাবা বিভীষণ ঘর ছেড়েছিল। আচ্ছা মায়েরা বলো তো দেখি, মাঝে মাঝে ছেলে মেয়েরা খুব অন্যায় করে, এত অন্যায় করে, এত ভুল করে, বাবা মারা মারধর করে, করি না মা? আমরা রাগের বসে মারি না? আচ্ছা বলো তো মা, মারবার পর বকবার পর আধা ঘন্টা পরে একটু কষ্ট হয় না? যে বাবা মা মারে, যে বাবা মা বকে, সেই বাবা মা আবার কিন্তু আধা ঘন্টা পরে কোলে টাকা। তাহলে আপনাদের যদি এমন অবস্থা হয়, আমাদের যদি হয়, রাবণ তার ভাইকে লাথি মেরে কষ্ট পায়নি বাবা? কাউকে বলতে পারি, কাউকে বোঝাতে পারি। সারা রাত রাবণ ঘুমাতে পারছি না, শুধু মনে মনে ভাবছে কখন সকাল হবে, একবার ভাইয়ের সঙ্গে দেখা করে আসো। ভোর না হতে হতে বাবা একেবারে গিয়ে দাঁড়িয়েছে ভাই যেখানে গেছে, কারণ রাবণ তো ভালো করে জানতো আমার লাঠিটা খেয়ে কত দূর যাবে। ভোরবেলা গিয়ে দাঁড়িয়েছে, ভাই ভাই রে, যেই না ভাই বলে ডেকেছে বাবা লক্ষণ বেরিয়ে, লজ্জা করে না? কালকের ভাইয়ের বুকে লাথি মেরে তাড়িয়ে দিয়েছো, আর আজকে তার পা ধরে ক্ষমা চাইতে এসেছো? হ্যাঁ, লাথি মারার সময় মনে ছিল না? রাবণের তো বিশাল বড় চেহারা, খুব লম্বা, কোমরে হাত দিয়ে বলে বলে, না তুই কি মনে করেছিস কালকে লাথি মেরে আমার ভাইকে তাড়িয়ে দিয়েছে, আর আজকের পা ধরে ক্ষমা চাইতে এসেছি? ভুল ভাবলি। ওরে আমি দেখতে এলাম কালকের আমার পায়ের লাথিটা খেয়ে ও ঠিক ঠিক জায়গায় এলো। ওইটা দেখবার জন্য আজকের আমি ছুটে এসেছি। রামচন্দ্র এসে বলে উঠলেন, রাবণ ও না তোমার ভাই, ভাইকে কেউ অমন করে লাথি মারে? কেন মেরেছ? কেন ভাইকে লাথি মেরেছ? রাবণ হাত জোড়ো করে রামকে কটা কথা বলেছিল, ভালো করে শুনবেন বাবা, সেইটা আপনাদের আমাদের শিক্ষা। কি কথা বলেছিল রাবণ রামচন্দ্রকে? ওরে রাম রে, সবাই জগতে বলে আমি আমার ভাইকে লাথি মেরেছি,
কিন্তু রামের ওটা তো কোনো সাধারণ লাঠি ছিল না, ওটা ছিল বৈরাগ্যের লাঠি। কত রাত, কত দিন, কত মাস, কত বছরে আমার ভাইকে দিয়েছিলাম কাঁদে। আমি মনে মনে ভাবতাম এমন একটা দিনই আসবে যেদিনে ওকে চিরজনমের মতো ওই লঙ্কা থেকে আমি যেন তোর চরণ তলে পাঠাতে পারি। ওরে যদি না লাঠি মারিতা তবে কি এত টানাটানি আমার ভাই তোর চরণে আসিতে লাঠিটা খেলো বলে তো তোর চরণে আসলো। রাম, আমার ভাইকে লাথি মেরে কলির জীবকে একটা শিক্ষা দিলাম। কি শিক্ষা? ওরে কলির জ্ঞানন্ধজি, তোদের সবাইকে একদিনে লাঠি ঝাঁটা খেতে হবে। বাবা ঠাকুর এই জায়গাটা বাস্তবের সঙ্গে মিলিয়ে নেবে একেবারে। সবাইকে লাঠি ঝাঁটা খেতে হবে কবে? আজ আমাদের চরণ দুটো চলতে পারছে, হাতে ভক্তি রোজগার করে সংসারে দিতে পারছ, চাকরির পেনশনের টাকা সংসারে দাও, তাই সংসারে তোমায় ভালোবাসে, কদর করে, যত্ন করে। কিন্তু যেদিনে তুমি আর দাঁড়াবার ক্ষমতা থাকবে না, যেদিনে তোমার হাত দুটো আর রোজগার করবে না, যেদিন চাকরির পেনশনের টাকা সংসারে দিতে পারবে না, যেদিনে তোমার দৃষ্টি শক্তির ক্ষমতা চলে যাবে, যেদিনে শ্রবণ শক্তির ক্ষমতা চলে যাবে, যেদিনে তোমার বলার ভাষাগুলো চলে যাবে, যেদিনে তোমার 10 ইন্দ্রিয় শীতল হবে, তোমার পছন্দে ওই দোতলা ঘর, ওটা তোমার শখের ঘর, ওই দোতলা ঘরে তুমি থাকতে, যেদিন তুমি বিছানা সজ্জা হবে, পায়খানা প্রস্রাব করবে, যে সংসারের জন্য তুমি কৃষ্ণ ভজন ভুলে গেলে, ওই সংসার তোমাকে দোতলা থেকে এই নিচের তলায় নামাবে, পায়খানা প্রস্রাব করবে বিছানায়। এই পরিবার তোমাকে একদিন ভালোবাসবে, দুদিন ভালোবাসবে, 3 দিন ভালোবাসবে, 1 সপ্তাহ ভালোবাসবে, 15 দিন ভালোবাসবে, জোর 1 মাস ভালোবাসবে, জোর 1 বছর ভালোবাসবে, তারপরে তোমার লাঠি ঝাঁটা দেবে। রাবণ বলল কলির জ্ঞানন্ধজি, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনকালে কৃষ্ণ ভজে আসে বা নাই আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তরসে। সময় থাকতে থাকতে যে জন গোবিন্দ চরণ ধরে, তাকে আর কোনোদিন সংসারের লাঠি ঝাঁটা খেতে হবে না। ওরে তোদের হাতে ধরে তোদের ওরে সময় থাকিতে
গোটা গৌরী দেবী